This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমবিএচ একটু আসানসোলের দিকে নজর রাখতে হবে। সেখানে একটা মর্মান্তিক ঘটনা। নির্মীয়মান রাস্তার উপর বিপজ্জনক খোলা গর্ত, আর সেই গর্তে পড়ে সাইকেল আরোহী মৃত্যু হলো। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। আসানসোলের মিঠানি গ্রামের রাস্তা সংস্কারের কাজ চলছে, খোঁড়া হয়েছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, সেই বিপজ্জনক খোলা গর্তের সামনে কোনো ঘেরা নেই, যেটা আমরা দেখে থাকি রাস্তায় কাজ হলে যদি ম্যানহোলও খোলা হয় বা যদি কোনো রকম বড় গর্ত খুলে রাখা হয় তাহলে সেখানে ঘিরে রাখা হয়, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ, আর এই গাফিলতির জেরে এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকার মানুষ তারা কি বলছেন, কি অভিযোগ উঠছে, একবার শোনা যাক। পাঁচটা বেরিয়েছে, ডুবে মারা গিয়েছে। 20 দিন ধরে লাইনটা কুড়া আছে, ঠিক আছে, পাইপ ফেলানো আছে, এখানে পাইপ আছা রাখা, এখন পাইপকে ভরেনি। তোকে বললো লাইট খারাপ হয়, রেল পার্টিকে বলে এটা আমাদের কাজ নয়, এটা কর্পোরেশনে বলো, নাহলে তোমাদের নেতাকে বলো। এখন আমরা চাইছি যেমন এর সম্পূর্ণ তাড়াতাড়ি যেমন এটা রেডি হয়, ঠিক আছে, যেমন কারো আর ক্ষতি না হয়, আর কারো যেমন না জান যায় নাকি একটা প্রাণ যেমন না যায়। মূলত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ আপনারা ছবি দেখছেন, যে সত্যি আমাদের এখানে বা অন্য কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি রাস্তার কাজ হয়, কাজ হতেই পারে, যদি সেরকম বড় গর্ত খোলা হয় তাহলে সেই জায়গাটাকে পুরোপুরি ঘিরে রাখা হয়, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, যার জেরে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর। রাস্তার মাঝে বিপজ্জনক গর্ত। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী চন্দ্রশেখর। চন্দ্রশেখর, তুমি স্পট থেকে রয়েছো, আমি জানতে চাইবো যে এই গর্ত কতদিন খুঁড়ে রাখা হয়েছিল আর কেন ঘিরে রাখা হয়নি? ছোট গর্ত খুঁড়ে রাখা হলেও তো সেই জায়গাটাকে ঘিরে রাখার নিয়ম রয়েছে। দেখো, এখানেই তো গাফিলতির অভিযোগ উঠছে ঠিকাদারের বিরুদ্ধে। কারণ এই তুমি দেখতে পাচ্ছ এখানে এই একই ওই স্পটে আমি রয়েছি, এখানে তুমি দেখতে পাচ্ছ আড়াআড়িভাবে পুরো রাস্তাকে কেটে ফেলা হয়েছে। সেখানে 11,000 ভোল্টের লাইন দেখা যাচ্ছে, যা একেবারেই ওপেন হয়ে গেছে। তার পাশাপাশি এখানে কোনো রকম যে ব্যারিকেড দেওয়ার কথা, সেই ব্যারিকেডের ব্যবস্থা নেই। গ্রামের মানুষ উদ্বিগ্ন আছে এবং তারা ক্ষোভে ফুঁসছেন যে কেন ঠিকাদার এখানে কোনো ফেন্সিংয়ের ব্যবস্থা করেনি। রাতে ঘটনা ঘটেছে, ঠিকাদার এখনও পর্যন্ত দেখা যায়নি। সরকারিভাবে এই যে এলাকাটি 74 নম্বর ওয়ার্ড, এখানকার কাউন্সিলর হচ্ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। অর্থাৎ এই যে কাজটি হচ্ছে এটা ইডিডিএ 6 কোটি টাকা দিয়ে করছে, তাদেরই কাজ, অথচ এখনো পর্যন্ত উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দেখা যায়নি ঘটনাস্থলে। একদম চন্দ্রশেখর, তুমি যে ছবি দেখাচ্ছ সেটাকে আমরা গর্ত বললে ভুল হবে। সত্যি তুমি ঠিকই বলেছো, রাস্তাটাকে পুরোপুরি কেটে দেওয়া হয়েছে। যদি একটা রাস্তা এরকম রানিং রাস্তা কেটে দেওয়া হয় তাহলে তো সেই জায়গাটাকে ঘিরে ফেলা উচিত, একদম ফেন্সিং করে দেওয়া উচিত। কারণ রাতের অন্ধকারে কোনো অজানা মানুষ যদি সেই রাস্তা দিয়ে যায় তার পক্ষে তো জানা সম্ভব নয়। ওই রাস্তা কেটে ফেলা হয়েছে, তাহলে সেই রাস্তা কেন ঘিরে ফেলা হলো না? এলাকার মানুষ এই মুহূর্তে তারা কি দাবি করছেন? কারণ এটা সত্যি একটা বড় গাফিলতি। দেখো, এলাকার মানুষজন একই কথা বলছেন যে ঠিকাদার এই যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে, এখানে একটা কালভার্ট হয়ে গেলে কেটে ফেলা হয়েছিল, কিন্তু কালভার্টটি 7 দিন ধরে পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। যারা বাইরে থাকেন তারা বিষয়টি জানেন না। এবং এই জীবন বাউরি যিনি মারা গেছেন, তিনি সালানপুরের দেন্দুয়ায় একটি ছোট্ট ফ্যাক্টরিতে কাজ করেন। তার বাড়িতে জ্বালানি শেষ হয়ে গেছিলো, ডিউটি থেকে আসার পর জানতে পারেন পোড়া কয়লা এই পরের এলাকা খরমবাদ এলাকায় পাওয়া যায়। কিনতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে এবং তিনি সরাসরি এখানে পড়েন। যেটা আমরা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে, যে জীবন বাউরির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ তিনি যেভাবে পড়েছেন তাতে মাথায় তার আঘাত লেগেছে, হতে পারে তিনি সেন্সলেস হয়ে যান এবং জলে ডুবে যান। কিছু না হলেও এই যেটা আমরা এলাকাতে দেখছি 15 ফুট গভীরতা রয়েছে। এখনও পর্যন্ত দেখো জীবন বাউরির যে হাওয়াই চপ্পল তা ভেসে উঠছে, জলের মধ্যে রয়েছে, এবং যে সাইকেলটি ছিল সেই সাইকেলটি এখনও পর্যন্ত এই জলের তলে রয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয়, ওয়ার্ড কাউন্সিলর এখনো পর্যন্ত এখানে আসেননি। একদম এই জায়গাটায় আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো নিয়ে তোমার কাছে আসছি। তবে বারবার অভিযোগগুলো শুনতে হবে এবং সত্যি এটা বড় গাফিলতির একটা সত্যি অভিযোগ। তবে চন্দ্রশেখর, একটা বিষয়, পুলিশের পক্ষ থেকে কি এলাকা ঘিরে রাখা হয়েছে? এটা একটা ব্যাপার। এলাকার কোনো জনপ্রতিনিধি এখনো পর্যন্ত কি যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে? এটা দ্বিতীয় বিষয়। এবং তার পাশাপাশি ঠিকাদার সংস্থা, তাদের কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে?
দেখো এখনও পর্যন্ত ঠিকাদার সংস্থা কোনো রিয়াকশন পাওয়া যায়নি। গতকাল রাত্রে যখন আমি ঘটনাস্থলে ছিলাম দেখেছিলাম কুলটি থানা নেমতপুর ফাঁড়ির বড়বাবু যিনি আছেন অখিল মুখোপাধ্যায়, তিনি ঠিকাদারকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে তাকে সকালে আসতে হবে এবং তিনি স্পষ্টতই বলেছেন তার গাফিলতি রয়েছে এবং এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, অতএব তাকে ব্যবস্থা করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সিলর এখানে থাকেন না, তিনি অন্য জায়গায় থাকেন, তিনি এখনও পর্যন্ত আসেননি, কিন্তু তার প্রতিনিধিরা এসেছেন এবং তারা যে কথাটা উঠছিল যেখানে অন্ধকার এই জায়গাটি, এখানে আলোর কোনো ব্যবস্থা নেই। দেখো এবারে কিন্তু আলোর ব্যবস্থা হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কিছু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসেছেন এবং তারা আলোর ব্যবস্থা শুরু করেছেন, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে আলোর ব্যবস্থা একদম ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়েছে এবং সেখানে আজ আলোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এত বড় রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে, সেই রাস্তা কাটার জন্য কোনো রকম রাস্তা ঘিরে রাখা হয়নি এবং স্বাভাবিকভাবে রাতের অন্ধকারে সেখানে আলো ছিল না। যে কোনো মানুষের পক্ষেই জানা অসম্ভব যে সেখানে রাস্তা কাটা রয়েছে এবং সেই কারণে এক সাইকেল আরোহী মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। আরো একটি খবরের দিকে নজর রাখা যাক। আসানসোলে বিজেপির ডেপুটেশন ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বারাবণীতে মুখোমুখি বিজেপি এবং তৃণমূল, দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগান চলল। বিজেপি তৃণমূলের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ল রাস্তা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে নামে এবং বিজেপি ডেপুটেশন দিতে যাচ্ছিল তখনই শাসক দলের নেতা কর্মীদের সঙ্গে মুখোমুখি হয় তারা, স্লোগান দেওয়া হয়, পাল্টা স্লোগান চলে। রীতিমতো বারাবণীতে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। বাঁকুড়ার দিকে নজর রাখি। তৃণমূলের সতর্ক বার্তার পরে কিন্তু ধরপাকড় শুরু হলো। বিশেষ করে বাঁকুড়ার দিকে যদি নজর রাখা যায় তাহলে সেখানে দেখা যাচ্ছে সমীক্ষা করতে গিয়ে গ্রেপ্তার 2 মহিলা সহ 5। বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডে জনমত সমীক্ষা করতে গিয়ে গ্রেপ্তার হয়। প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দাবি পুলিশের। একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কাজ এখন স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। কার কাছে? 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আপনার এলাকাতে কাজ করবো, একটু পারমিশন দিলে ভালো হয়। কিসের কাজ? ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখ। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিই, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যখন জিজ্ঞাসাবাদ করি ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। যা কিছু হচ্ছে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে, সেটা তারাই মানে স্টেজ তৈরি করছে, তারাই আগে থেকে তৈরি করে রাখছে আর সেটাই ঘোষণা করছে, আর পরবর্তী সময় সেই লোকগুলোকেও পাওয়া যাচ্ছে। আসল কথা, তৃণমূল এই ধরনের অন্যায় কাজগুলো করে, মিথ্যে ভোটারদের নাম দেওয়া এবং সেখানেও যে ভোটারদেরকে ভয় দেখানো, ভোটারদের মানে নির্বাচকদের মনে একটা ত্রাসের সৃষ্টি করা, এটা তৃণমূলের কাজ। ভোটের দিনে তার আগে থেকে কয়েকদিন থেকে করতো, ভোটের পরেও করেছে, মানে অন্যায়ভাবে সমস্ত হিংসা। আর এটা তার আগে থেকে এবারের প্লটটা একটু অন্যরকম সাজাচ্ছে তৃণমূল। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH